এইটা কোনো গভর্নমেন্ট সবার কাছ থেকে জাকাত কালেক্ট করবে বাধ্যতামূলক গভর্নমেন্টকে দিতে হবে, ব্যাপারটা সেরকম না। আমার প্রস্তাবনা ছিল যে জাকাত বিভিন্ন অর্গানাইজেশন নিচ্ছে, প্রতিষ্ঠান নিচ্ছে, শুধু রেগুলেটরি জায়গা থেকে গভর্নমেন্ট কাজ করবে, যেটা প্রপার ইউটিলাইজ হচ্ছে কিনা এবং যেন যথাযথ ব্যবহার হয় এবং কম্পিটিশন হয়, আরও ইফেক্টিভলি যেন ইউজ হয়, সেই জায়গা থেকে গভর্নমেন্ট কাজ করবে। গতকাল শায়ক আহমদুল্লাহর নেতৃত্বে জাকাত কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিষয়টি নিয়ে জনসাধারণের মনে অনেক প্রশ্ন। কেউ কেউ বলছে জাকাতের টাকাও খেতে হবে এদের। এক সাংবাদিক তো সরাসরি শায়ক আহমদুল্লাহকে প্রশ্ন করে বসেছেন, এমপি মন্ত্রীরাও কি তাহলে এখন থেকে জাকাতের টাকা নিবে? তাদের তো নিজেদের এলাকা উন্নয়ন করার কথা ছিল, তারা জাকাত নিচ্ছে কেন? উত্তরে হুজুর বলেন, এখানে মন্ত্রী মহোদয় তাদের জায়গা থেকে তারা কাজ করবেন ইনশাআল্লাহ, এবং একটা কমিটি প্রস্তাবনা করেছেন। তিনি সেখানে আমাকেও থাকার জন্য বিনয় নির্দেশ দিয়েছেন, অনুরোধ করেছেন। আমি ওনাকে বিনয়ের সাথে যদিও বলেছি যে এখানে খতিব আছেন, আরও অনেকে আছেন, তারপরেও তার একান্ত অনুরোধে ইনশাআল্লাহ আমি হয়তো থাকার চেষ্টা করব। তাকে আরো প্রশ্ন করা হয়, আপনাদের কাছে যে ভরসা করে আমরা জাকাতের টাকাগুলো দিব, আপনারা প্রতিজন দরিদ্র লোককে কত টাকা করে দিবেন? দরিদ্রকে সাময়িক কিছু টাকা পয়সা দিয়ে তার দারিদ্র্য আসলে দূর করা যায় না, বরং তাকে আইদার স্কিল ডেভেলপ করে দেওয়া, আর না হয় তাকে স্বাবলম্বী করার কোনো একটা প্রসেসে যাওয়া, যেটা আমরা সুন্নাহ থেকে করছি। আরেকজন সাংবাদিক তাকে প্রশ্ন করেন, জনগণের জাকাতের টাকা তো আপনাদের সংস্থার ফান্ডে ঢুকিয়ে রাখবেন, এটা কেমন নিয়ম হলো? তারা জানেন আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা জাকাত নিয়ে কাজ করে থাকি বিগত 6-7 বছর যাবত, এবং শুধু গত 1 বছরের হিসেব অনুযায়ী আমাদের মাত্র 13 কোটি টাকা খরচ করে আমরা 2100 বেকার তরুণ তরুণীকে আমরা পৃথকভাবে স্কিল ডেভেলপমেন্টমূলক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। এরপর তাকে আরো প্রশ্ন করা হয়, হুজুর আপনি এই কাজে এসে কেন নিজের নাম খারাপ করছেন? আপনি তো ভালো করেই জানেন এদেশের জনগণের মন মানসিকতা কতটা নিচু। এই যে জাকাতের অর্থে স্কিল ডেভেলপ করে বা স্বাবলম্বী করে স্থায়ী দারিদ্র্য বিমোচনের পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের কিছু অভিজ্ঞতার জায়গা আছে। সেই জায়গা থেকে আমরা কিছু পরামর্শ, কিছু মত আমরা দেওয়ার চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রীকে।